বর্ধমানে তৃণমূল কাউন্সিলর বনাম তৃণমূল বিধায়ক। হকার উচ্ছেদ নিয়ে কাউন্সিলরের নিশানায় বিধায়ক। বেছে বেছে উন্নয়ন করার অভিযোগ। ফের হকার বসানোর হুঁশিয়ারি। পাল্টা সরব বিধায়ক। আমি বলছি 33টা ওয়ার্ডে কিচ্ছু উন্নয়ন হয়নি, শুধু 23-24 ছাড়া কোনো জায়গায় উন্নয়ন হয়নি। কোথায় কি রাস্তা কি হয়েছে দেখান। চেয়ারম্যানকে এবং বিধায়ককে জানিয়েও কোনো ফল হয়নি। আমাদের এগুলো নিয়ে কোনো বক্তব্য না, এটা দীর্ঘ 10 বছর ধরেই সবাই বলে। সারা বর্ধমানে কি উন্নয়ন হচ্ছে বর্ধমানের মানুষ সেটা জানে। আপনাদের কথা দিলাম চ্যানেলের মাধ্যমে আমি আবার এখানে দোকান বসাবো, কাউরি কথা শুনবো না। আমাকে তুলে নিয়ে যায়, অ্যারেস্ট করবে, কোনো যায় আসে না। দোকান বর্ধমান শহরে কোথায় সরকারি জায়গায় বসতে দেওয়া হবে না, এটা আমার কথা। এটা হবে না। যারা ওই টাকা পয়সা খেয়ে দোকান বসাবে তাদের দায়িত্ব তারা নেবে। দোকান আমরা কাউকে বসাতে দেবো না রাস্তার। বর্ধমানের 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ বসিরউদ্দিন আহমেদ, বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। স্থানীয়দের দাবি, এই দুজনের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। বুধবার 27 নম্বর ওয়ার্ডে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা হয়। তারপরেই বিধায়ক খোকন দাসকে নিশানা করেন তৃণমূল কাউন্সিলর। তার অভিযোগ, বেছে বেছে নিজের এলাকায় উন্নয়ন করছেন বিধায়ক। 23 ও 24 নম্বর ওয়ার্ড ছাড়া আর কোথাও উন্নয়ন হচ্ছে না। এই দুই ওয়ার্ড জুড়ে রয়েছে কাঞ্চননগর এলাকা। এখানকারই উন্নয়ন নিয়ে সরব হন তৃণমূল কাউন্সিলর শেখ বসিরউদ্দিন আহমেদ। বাকি ওয়ার্ডগুলির দিকে নাকি নজর নেই বিধায়কের। আগের থেকে শতগুণে উন্নত হয়েছে, যেমন রাস্তাঘাট হয়েছে, লাইট হয়েছে, ড্রেন হয়েছে, এইসব। বিধায়ক মহাশয় তো কাঞ্চননগরের বাসিন্দা, উনি ওনার এলাকাটা খুব ভালোভাবে সাজিয়ে দিয়েছেন, কিন্তু গোটা বর্ধমানের আর সমস্ত যেসব ওয়ার্ড রয়েছেন সেই সব দিকে নজর দিয়ে যেন উনি সব ওয়ার্ডের এরকম আপনার এলাকার মতো উন্নয়ন হয়। এবার হকার উচ্ছেদ ইস্যুতে বর্ধমানে হাওয়া গরম। ফের হকার বসানোর হুঁশিয়ারি দেন 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। পাল্টা বর্ধমানের রাস্তায় কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না বলে দাবি করেন বিধায়ক। আরে ফুটপাত উচ্ছেদ করতে গেলে দোকানদারকে আগে নোটিশ দিতে হয়, সে নোটিশও পর্যন্ত দেওয়া হয়নি। ফল অবশ্যই পাবে, লোকসভা ভোটেই ফল পাবে, বিধানসভা ভোটে। আপনাদের কথা দিলাম চ্যানেলের মাধ্যমে আমি আবার এখানে দোকান বসাবো, কাউরি কথা শুনবো না। আমাকে তুলে নিয়ে যায়, অ্যারেস্ট করবে, কোনো যায় আসে না। দোকান বর্ধমান শহরে কোথায় সরকারি জায়গায় বসতে দেওয়া হবে না, এটা আমার কথা। এটা হবে না। যারা ওই টাকা পয়সা খেয়ে দোকান বসাবে তাদের দায়িত্ব তারা নেবে। দোকান আমরা কাউকে বসাতে দেবো না রাস্তার। বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।